কত বই খাতা, নতুন নতুন বই খাতা। বছর বছর কি মজা ভাই, নতুন নতুন বই খাতা পাই। নতুন নতুন বই খাতার গন্ধটাই কতটা ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও অনেক ভালোই আছি। আজ হচ্ছে তোমার কী বার আজকে, বৃহস্পতিবার, 28শে মার্চ। তো এখন দেখো রেডি হয়ে গেছি। সকালে বই বিছানাপত্র সব উঠানো হয়ে গেছিলো, মাম্মাম আবার বসে বসে ড্রয়িং করে সব ছিটিয়ে দিয়েছে। আর ঘরদোয়ার মোছা, কাপড় কাচা, স্নান ধান, সকালের জল খাওয়ার মোটামুটি সবই কমপ্লিট করে নিয়েছি। এখন যাব মাম্মামের স্কুলে। তো এই যে একটা ব্যাগও নিয়ে নিলাম, আর এখানে একটা আমার হাত ব্যাগটাও নিয়ে নিলাম, কারণ মাম্মামের স্কুলে আজকে বই দিবে। বই কপি কিছুই আনিনি আমি, বই তো দেয়নি রেজাল্টের দিন, প্রতিবার রেজাল্টেই বই দিয়ে দেয়, তো এবার দেয়নি। তো এবার আমি এখন যাচ্ছি, তো ব্যাগটার মধ্যে ঢুকে নিই। তো বইটা আনতে যাবো, ওই জন্য কফিটা ওই দিন আর আনিনি, কারণ একটা জিনিস একদিন এনে কী হবে, একবারেই সব নিয়ে আসবো, সেই জন্য আনিনি। আর মাম্মাম বাইরে কি চিপসের প্যাকেট নাকি কিনতে গেল, তো মাম্মামকে আর নিয়ে যাচ্ছি না, আমি একাই যাব। তো চলো একবারে বইপত্র নিয়ে একবারে বাজারটা নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর মাম্মামের বইগুলো আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কী কী বই দিচ্ছে। তো মাম্মাম ক্লাস 3-তে উঠে গেছে, তো মাম্মামের চলো বইটা নিয়ে আসি, আর বক বক করবো না। অলরেডিতে দেখো 12টা বেজে গেছে, 1টা পর্যন্ত খোলা আছে। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে বই এনে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, মাম্মামের বই খাতা নিয়ে এসেছি, নিয়ে এসে দোকানে ঢুকেছি। তো দোকানে ঢুকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি, তো সেভাবে আর ভিডিওটা করা হয়নি, শুধু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, মাম্মামের স্কুল থেকে বইগুলো সব নিয়ে আসলাম। এত ভারী লেগে গেছে, আমি আর খুলতে পারছি না। তো খোলো, আমি কেটে দিই। আমার হাত তাহলে কী হলো বল, আমি কত দূর থেকে টেনে টেনে নিয়ে আসলাম। দেখো, আমার বাংলা সাথী শিক্ষাগুপ্ত, এটা বাংলা, এটা সোশ্যাল স্টাডি। দেখো কত সব নতুন বই, আর নতুন বইয়ের গন্ধটা যা ভালো লাগে। এটা বাংলা ব্যাকরণ, ড্রয়িং। এটা কি সায়েন্স। এটা কত বই বাবা, মাম্মাম তুমি কখন এত বই পড়বা, আমার তো ভয় লাগছে। কম্পিউটার বই, কত বই। এটা এটা জানি না, ইংলিশ গ্রামার। এবার সব পাঠ আলাদা আলাদা। বাংলা বই তাহলে কটা দেখো তো? 2টা। কেন বাংলা বই 3টা বললো তো আমাকে? হ্যাঁ তো 3টাই তো বলছি, 3টাই তো আছে না। এটা বাংলা ব্যাকরণ আর এটা বাংলা। এবার তো হাতের হ্যান্ডরাইটিংটা নাই না, ওই জন্য 2টাই হবে বাংলা। এটা আবার কি বই? এটা ইংলিশ। আর এখানে দেখো মলার দিয়ে দিয়েছে স্কুলের। আর এখানে এটা বের করে, এর মধ্যে খাতা আছে। এবার একটা ব্যাগ দিয়েছে, প্রতিবার ব্যাগ দেয় না, আমি এবার ব্যাগ নিয়ে গেছি। যে হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে ইয়ে আছে, ওটা স্ক্র্যাপ নাও। খাতাগুলো বের করো, খাতাগুলো বের করো, বের করো খাতা। ওই দেখো কত ডায়েরি, এটা ডায়েরি, ড্রয়িং বুক। আর হচ্ছে ব্যাগ দিবে, নতুন ব্যাগ দিবে। ব্যাগে টাকা নিয়ে নিয়েছে, 3 তারিখে স্কুল খুললে তারপরে ব্যাগ দিয়ে দিবে। তো দেখো মাম্মামের কত স্কুলে নতুন ব্যাগ দিয়ে দিবে আবার নতুন। হ্যালো বন্ধুরা, তো দেখতেই তো পেলে মাম্মামের সব বুকসগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে মাম্মাম এখন বইপত্র নিয়ে এসে এই খুশি, সব ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। দেখতে পাচ্ছ, সব ছড়িয়ে ছিটিয়ে মাম্মাম বসে পড়ে গেছে, আর আমিও এসে বসে পড়েছি। হাঁপিয়ে গেছি, ভাল লেগে গেছে, তো এত ভারী লেগে গেছে সেই জন্য হাঁপিয়ে পড়েছি। এখন রান্না টান্না কিচ্ছু বসাইনি। তো বাজারও নিয়ে চলে এসেছি, মাছ নিয়ে এসেছি, আর একটা লাউ নিয়ে এসেছি। লাউ ঘন্ট করবো আর মাছের ঝোল করবো, আর কিছু রান্না করবো না। আর মাম্মাম বিছানার মধ্যে এত নোংরা কেন পড়ছে? কি খেয়েছো তুমি? বিছানা পরিষ্কার করে আপনি পাপা আসবে, এসে শুবে। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, আর কাপড় যেগুলো কেচেছি ছাদে মেলে নিই, ওগুলো একটু ছাদে মেলে এসে
ভাতটা বসিয়ে দিই। এত বইপত্র দেখে আমারই মাথাটা ঘুরছে, কি করে যে মানে পড়বে এটাই ভাবছি। তো চলো, আর সোমবার থেকে মাম্মামেরও নতুন টিচার আসবে বাড়িতে পড়াতে। তো চলো এখন ফটোফট রান্নাটা বসে নিই, আগে চেঞ্জ করে তারপরে রান্নাটা বসে, ছাদে যাবো আগে তারপরে রান্নাটা বসাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করছি না করছি, সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। 3 তারিখে মাম্মা, হ্যাঁ মাম্মামদের 3 তারিখে স্কুলও শুরু হয়ে যাবে। মানে এতদিন একটু ফ্রি ছিলাম, তো আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো চলো পরে আসছি। দেখো একটা কত বড় লাউ নিয়ে এসেছি, ছোট লাউ পেলামই না, তো বড় লাউটাও নিয়ে আসলাম। আর লাউয়ের দামও কমে গেছে, 20 টাকা নিল এত বড় লাউটা। এখন ভিতরটা যে কী হবে বলতে পারছি না, কচি হবে না বুড়া হবে কে জানে। আর এইদিকে তোমার ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে একটু গরম জল বসালাম, মাম্মামকে স্নান করাবো। ট্যাঙ্কির জল না খুব ঠান্ডা, ভাতটা হয়ে গেছে। ট্যাঙ্কির জলটা ঠান্ডা তো সেই জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। আর ভাতটা দেখো বলে উঠে গেছে। রান্নাটা যতক্ষণ না হয় না শান্তি পাওয়া যায় না। আর বাইরের ওয়েদারটা দেখো, রৌদ্র যে আছে তা না, রৌদ্র কিন্তু নেই, কিন্তু গরম লাগছে, রৌদ্রের একটা তাপ আছে। জানলা খোলাই যায় না, হাওয়াতে না সব বন্ধ হয়ে যায়, গ্যাসগুলো না নিভে নিভে যায়। আর মাছ এনেছি, মাছটা এখনো ধোয়া হয়নি, তো মাছ আছে চলো দেখাই। ভাতটা পড়ে যাচ্ছে, একটু কমিয়ে দিলাম তাও পড়ে যাচ্ছে। আর এখানে চলো কি মাছ আছে দেখো, এই দিয়ে বাবা, এই মাছটা আবার না কেটে দিয়েছে, তা অনেকটাই বড় আছে, একটু আঁশগুলো ছাড়াতে হবে। আর 3টে বাটা মাছ আছে দেখো, দেখো 3টে বাটা মাছ, আর 4টে হচ্ছে রুই মাছ। কারণ মাম্মামের পাপা এখন বড় মাছ খায় না, ডাক্তার বড় মাছ খেতে না করেছে, সেই জন্য ওনার জন্য ছোট মাছ নিয়েছে, আর ছেলে মেয়ে ওদের জন্য বড় মাছ নিয়েছে। তো চলো মাছটা ধুয়ে নিই, ধুয়ে রান্নাটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, রান্নাবাড়ি আর কিছুই শেয়ার করিনি। তো দেখো ছেলে এত ফ্যান চালায়, ফটোগুলো সব মালাগুলো সব তোমার কি হয়ে গেছে, তো এটা ঠিক করতে হবে, স্নান করে তারপরে করতে হবে। আর রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো গ্যাসগুলো সব মোছা হয়ে গেছে, ওখানে রান্নাগুলো যেগুলো রাত্রের জন্য, আমি তো একবেলা রান্না করে দুবেলা খাই, ওগুলো সব রাত্রের জন্য ঢাকা আছে। আর বাসন টাসন মেজে সব দেখো দেখা যাচ্ছে, দেখো এখানে সব উপর করে দিয়েছি। তো রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। রান্নাঘরে আর আপাতত এখন আমার কোনো কাজ নেই, এখন একটা কাজ আছে, এই যে ছেলের ঘরের আজকে চাদরটা চেঞ্জ করব। বালিশের কভারগুলো আজকে ধুয়ে দিয়েছি, আর ছেলে শুয়েছিল তো সকালে, ওই জন্য চাদরটা উঠাতে পারিনি, তো চাদরটাকে চেঞ্জ করব, উঠাবো এখন, উঠি আর একটা ধোয়া চাদর পেতে দিব। আর মেয়েও পড়তে চলে গেছে, ছেলে একটু বাইরে গেল, মনে হয় ওই বাড়িতে গেল, ছাদে জল দিতে গেল, ছাদে জল দিতে গেছে ওই বাড়িতে। তো এগুলো একটু পরিষ্কার করবো। আর ছেলের ঘর কি বলো তো, পরিষ্কার রাখেই না, এত জামা কাপড়গুলো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখে, আবার ছিটিয়ে ছিটিয়ে জাম করে রেখে দেয়, গোছানোই থাকে না। আর এই ঘরে এখন মাম্মামের পাপা শুয়েছিল, তো বিছানাপত্র একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এই ঘরে চাদর বালিশের কভার টভার সব ধুয়ে দিয়েছিলাম, এই যে শুকিয়েও গেছে, এনে চেয়ারে রেখে দিয়েছি। আরও কিছু কাপড় আছে ছাদে, ওটা আনতে যাবো এখন, ওগুলোকে ভাঁজ করব। আর মেয়ের স্কুলের বইগুলো ব্যাগটাতেই আছে, ওগুলোকে সন্ধ্যাবেলা বসে বসে মলাট লাগাবো। এখন এই যে কম্বল টম্বল ছিটানো আছে, এখন কি করব, কাপড়গুলো নিয়ে আসবো, নিয়ে এসে একটু রেস্ট করব। রেস্ট বলতে কালকে ভিডিওটা একটু এডিটিং করব, করে তারপরে একটু শুয়ে তারপরে তোমার ওই কাজগুলো করব। তো চলো আগে ছাদে যাই, ছাদে গিয়ে আগে কাপড়গুলো নিয়ে আসি। আর সারাটা দিন রোদ্র ওঠেনি, কেমন মেঘলা মেঘলা ওয়েদার, জানলাটা ওদিকে আটকিয়ে রেখেছে, আর খুব মশা ঢুকে যায়, মশা আসে। তো চলো ওই কাজটা ফটাফট আগে ছাদে যাই, কাপড়গুলো নিয়ে এসে তারপরে এই কাজগুলো করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো মাম্মামের বই খাতা নিয়ে বসলাম, মলাট দিব। আর ওইদিকে দেখো কম্বলগুলোকে ধুতে দিয়েছিলাম, তো ওগুলো নিয়ে আসলাম।
আর এই যে কাগজ চোপড়গুলো দেখো অবস্থা, এখনো ভাঁজ করার টাইম পাইনি, কারণ দোকানে চলে গিয়েছিলাম, কিছু কাজ করিনি। আর এই যে কম্বলটা ধুতে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা, আর এই যে কাঁথাটা ধুতে দিয়েছিলাম, এগুলো সব নিয়ে আসলাম। আরও দুটো আছে। আর সজনার ডাঁটা নিয়ে আসলাম কালকের জন্য, টাইম পালে রাত্রে ছুলে রাখবো। আর এনেছি পেঁয়াজ। মাম্মাম দেখো খাটে উঠে গেছে একটা আরশোলা দেখি। আর মাম্মামের বইয়ের স্টিকার এনেছি, দেখো স্টিকার বই লাগাবো। আর একটা পেন্সিল নিল মাম্মাম। ও তো এগুলো কেনার শেষ নেই, যত ইচ্ছা ও কিনতেই থাকবে। কেমন যেন মোবাইলটা ঘোলা ঘোলা লাগছে দেখতে। তো চলো, বই খাতা এখন বেজে গেছে রাত্রি 9টা। তো যতটা সম্ভব বাবা 9:30 বাজে, ভাবছি 9টা, তো 30 মিনিটের মধ্যে 10টা পর্যন্ত যতগুলো পারবো মলাট লাগাবো। ইচ্ছে করছে না, মাম্মাম এখন মানছেই না, সেই জন্য বললাম কালকে লাগাবো, স্কুল খুলতে খুলতে এখনও দেরি আছে, 3 তারিখ। ওর এক্ষুনি লাগিয়ে দাও, আমার ইচ্ছে করছে না লাগাতে। তো চলো যে কটা পারি লাগিয়ে নিই, পরে আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো বিকেলবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা না, মাম্মামের বই খাতাগুলোকে মলাট লাগাতে বসে পড়েছি। আর নতুন বই খাতার গন্ধ কতটা ভালো লাগে, মাম্মামও কিন্তু খুব খুশি। সারাদিন এই বই খাতাগুলোকে নিয়ে উল্টে পাল্টে ওর দিনটা কেটে গেল। তো বই খাতাগুলো আবার যেহেতু 1 বছরের পড়বে, সেই জন্য ভালো করে একটু মলাট লাগিয়ে রাখতে হবে। তো চলো সব বই খাতাগুলোকে মলাট লাগিয়ে নিই। আর ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানে এন্ড করে দিচ্ছি। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তাহলে বন্ধুরা আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো, এই বইয়ের মলাট লাগাতে লাগাতে আমার আজকে অনেক রাত্রি হয়ে যাবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।